ঢাকের তালে তালে শুরু হলো শরৎ মেলা 2024। কথাশিল্পীর সুসজ্জিত বাসভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে গেল শরৎ মেলা প্রাঙ্গণের উদ্দেশ্যে। শোভাযাত্রায় ছিল আদিবাসী নৃত্য লনপা। শোভাযাত্রা আরো আকর্ষণীয় হয়ে উঠেছিল এনাদের জন্য। শরৎ মেলার প্রবেশদ্বার যতটা আকর্ষণীয় হয়েছে ততটা অভিনবত্ব রয়েছে মূল মঞ্চে। মঞ্চ সজ্জিত হয়েছে মহেশের ভাবনায়। মেলার কিন্তু 90% স্টল মোটামুটি বসেই গেছে এবং প্রথম দিনই মেয়েদের পছন্দের স্টলগুলোয় ভিড়গুলো দেখুন শুধু জমিয়ে কেনাকাটি চলছে। এবারের মেলায় ছোটদের জন্য কি কি রাইডস এসছে, বড়দের জন্য কি কি রাইডস এসছে, কি কি খাবারের দোকান বসেছে, কোনগুলো স্পেশাল, সবকিছু ডিটেলড আপডেট তোমাদের সকলের জন্য থাকবে আজকের পুরো পর্ব জুড়ে। চলুন শুরু করা যাক মূল পর্বের ভিডিও। আজকে দাঁড়িয়ে রয়েছি আমার হোমটাউন মেসেদাতে, যাচ্ছি কথাশিল্পীর বাড়ি। সেখানে রয়েছে কিন্তু কথাশিল্পীর স্মরণে 52তম শরৎ উৎসবের আজকে রয়েছে শুভ সূচনা। সব কিছু আপডেট দেবো আপনাদের সকলের জন্য। মেলা কবে থেকে কতদিন চলবে, কোন কোন সেলিব্রিটি আসে, সব কিছু থাকছে আজকের পুরো পর্ব জুড়ে। এই রয়েছে মেসেদা লোকাল, জাস্ট দুটো স্টেশন, কোলাঘাট তারপরেই নম্বর দেউলটিতে। এবং জাস্ট মেসেদার কিন্তু নতুন ওভারব্রিজের কাজ অনেকটা এগিয়ে গেছে, 5 নম্বর কিন্তু ওপেন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মেসেদা ব্রিজ দেখতে দেখতেই পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজ। আজকের ওয়েদারটা শুধু দেখো, কোনো পাহাড়ি অঞ্চল আছে বলে মনে হচ্ছে, দারুণ সুন্দর দেখতে লাগছে কিন্তু পুরো অ্যাম্বিয়েন্স। মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কিন্তু দেউলটি। এবং এই হচ্ছে দেউলটি স্টেশন। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের অনেকটা সময় এখানেই কাটিয়েছেন, সেখানেই যাবো আজকে। ট্রেন ছেড়ে দিল দেউলটি থেকে হাওড়ার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য শরৎ মেলা। 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে কিন্তু কথাশিল্পীর স্ট্যাচু। ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে আমরা কিন্তু এক্সিট পয়েন্ট পেয়ে যাবো এবং সেই রাস্তা ধরে 7-8 মিনিট হেঁটে গেলে কিন্তু পেয়ে যাবো টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে টোটোরা দাঁড়িয়ে রয়েছে এবং শরৎ মেলার যে এন্ট্রান্স পয়েন্ট এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানে। যারা রেল স্টেশনের দিক থেকে আসবেন তারা কিন্তু এই উপরে যে ফ্লাইওভার রয়েছে এর তলা দিয়ে কিন্তু আপনারা ক্রস ওভার করে আসবেন কথাশিল্পীর বাড়ির সমতাবেরিয়া অথবা শরৎ মেলা যাওয়ার জন্য। টোটোর সামনে চলে এসেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি অর্থাৎ বাসভবন পর্যন্ত যেতে গেলে 20 টাকা এবং মেলা পর্যন্ত যেতে গেলে কিন্তু 15 টাকা করে লাগবে টোটো। হেলতে দুলতে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে। টোটো থেকে নেমে গেলাম, 7 থেকে 8 মিনিটই লাগবে আপনাদের। জাস্ট এখন যাচ্ছে কিন্তু কথাশিল্পীর বাসভবন, কারণ ওখান থেকে কিন্তু শুরু হবে প্রসেশন এবং পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো উদ্বোধনের। কথাশিল্পীর বাসস্থানের মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছে, দারুণ সুন্দর সাজানো হয়েছে। ডান দিকে রয়েছে কিন্তু মহেশের ব্যানার এবং মহেশই হচ্ছে এবারে কিন্তু মঞ্চসজ্জার মূল ভাবনা। এই সময়টায় কিন্তু দারুণ সাজানো গোছানো থাকে। তার মেন যে কারণ সেটা হচ্ছে কিন্তু শরৎ মেলা, যেটা কিন্তু প্রতি বছর এই জানুয়ারি মাসের 21 তারিখে অ্যাপ্রক্স প্রতি বছরই শুরু হয়ে থাকে। শোভাযাত্রা অ্যাপ্রক্স 3:30টার কাছাকাছি শুরু, এখন 3টার কাছাকাছি বাজছে। তো এখন পুরোপুরি ফাঁকা জোন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু কথাশিল্পীর বাসভবন। দারুণ সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু, এবং এটাই হচ্ছে কিন্তু প্রতিকৃতি। এখানে কিন্তু মাল্যদান করে কিন্তু শুভ সূচনা হবে শরৎ মেলার। হাতে কিছুটা সময় আছে বলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কথাশিল্পীর বাসভবনের খুব কাছেই দারুণ সুন্দর পিকনিক স্পট হয়েছে। প্রচুর মানুষজন আসেন কিন্তু দূর দূরান্ত থেকে। একদিনের ছুটিতে আপনারা কিন্তু ভিজিট করতেই পারেন। নদী পক্ষে সময় কাটাবেন, পিকনিক করবেন, প্রচুর দোকানপাতিও হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। চলুন চটজলদি যাওয়া যাক বাসভবনে, সেখানে কিন্তু প্রোগ্রাম শুরু হতে চলেছে। জাস্ট কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাস্ট ইনঅগ্রেশন প্রোগ্রাম শুরু হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে। এখানে কিন্তু প্রস্তুতি একবারে চরমে। জাস্ট ঢাকের পরপর একবারে সাজানো হয়েছে সুন্দর করে। কথাশিল্পীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে 52তম শরৎ মেলার শুভ উদ্বোধন হলো। বাইরে নিয়ে যাচ্ছে আপনাদেরকে, বর্ণাঢ্য শোভাযাত্রার এক্সক্লুসিভ কভারেজ দিচ্ছে আজকের পুরো পর্ব জুড়ে। জাস্ট বাসভবনের সামনেটা আধ ঘন্টা আগে পুরোপুরি ছিমছাম ছিল, ফাঁকা ছিল। বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর পূর্বেই প্রচুর মানুষজন এসেছেন কিন্তু দর্শনের জন্য এই শোভাযাত্রা। শুরু হলো শরৎ মেলা 2024, 21 থেকে 28 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। র্যালির একদম শুরুতেই রয়েছে কুচকাওয়াজ। অংশগ্রহণ করেছেন পানিত্রাস হাই স্কুলের ছাত্ররা। এগিয়ে আসছে বাংলার ঐতিহ্য ধ্বংসা মাদল, সঙ্গে আদিবাসী নৃত্য। এগিয়ে আসছে কিন্তু অনেকদিন পর দেখলাম ঘোড়া নাচ। দারুণ সুন্দর করে সেজে গুছিয়ে একবারে দারুণ সুন্দর পারফরমেন্স কিন্তু। এখন এগিয়ে আসছে লনপা।
পুজোর কথা মনে পড়ে যাচ্ছে, আসছে বাংলার ঢাক। প্রসেসরের টাইম ল্যাপস ভিডিও আপনাদের সকলের জন্য। মেলা প্রাঙ্গণের গেটের কাছাকাছি পৌঁছে গেছি, একেবারে দারুণ সুন্দর পারফরমেন্স হচ্ছে কিন্তু। একে একে সব টিম প্রবেশ করছে মেলার মূল গেটের অভ্যন্তরে। দারুণ সুন্দর লাগছে কিন্তু 52তম শরৎ মেলার মূল প্রবেশদ্বার। প্রবেশ করছি মেলা প্রাঙ্গণে, ঢাকিদের সাথে প্রচুর জোরে জোরে আওয়াজ হচ্ছে। ডান দিকে পানিক্রাস হাই স্কুল, বাদিকে কিন্তু মেলা বসে গেছে সারিবদ্ধভাবে, এবং সামনেই কিন্তু শরৎ মেলার মূল। জাস্ট লোকে লোকারণ্য, প্রচুর মানুষজন এসছেন উদ্বোধনের দিনই, প্রচুর মানুষ চাক্ষুষ করতে এসছেন। উদ্বোধনী অনুষ্ঠান দারুণ সুন্দর হয়েছে, বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপরে মূল মঞ্চে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হবে, পুরোটা দেখাচ্ছে আপনাদেরকে। বাঁ দিকেই কিন্তু গ্রাউন্ডে শরৎচন চট্টোপাধ্যায় দারুণ সুন্দর একটা মূর্তি রাখা রয়েছে, আলপনা করা হয়েছে। এটাই হচ্ছে মেন স্টেজ, যেখানে কিন্তু প্রোগ্রাম হতে চলেছে লাগাতার 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলবে অনুষ্ঠান সূচি, বলছি আপনাদেরকে এক্ষুনি। প্রচুর মানুষজন এসে দেখতে পাচ্ছেন কিন্তু এবছরে মঞ্চের থিম বারবার যেটা বলছিলাম, জনপ্রিয়তম গল্প মহেশের উপর ভিত্তি করে। পেছনেই রয়েছে গফুর মিয়া, মহেশ, পুরো দারুণ সুন্দর সিনারিও কিন্তু, সেই কুটির ঘর একচালা আলাদা, এবং কথা শিল্পী তো রয়েছেন মঞ্চে। এই হচ্ছে মঞ্চের ডেকোরেশন। কার কার প্রোগ্রাম কবে কবে রয়েছে জানাচ্ছি এক্ষুনি আপনাদের সকলের জন্য। 22 তারিখে আসছেন গুরজিৎ সিং, 23 তারিখে আসছেন অন্বেষা, 24 তারিখে আসছেন 3 জন হেভিওয়েট, চন্দ্রবিন্দুর অনিন্দ, ভূমির সৌমিত্র এবং সিধু। 25 তারিখে আসছেন ঋষি চক্রবর্তী, 26 তারিখ আসছেন সিরিয়াল খ্যাত ফুলকি এবং আরফিন রানা, 27 তারিখ আসছেন কৌশানী এবং গান শোনাতে জোজো। প্রোগ্রাম লিস্ট তো আপনাদেরকে দিলাম, এবার মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। মূল স্টেজের বাঁ দিকের অংশে কিন্তু প্রচুর খাবারের স্টল বসেছে এবং রাইডসের জোনগুলো বসেছে। এদিকে দেখুন খাবারের স্টলে প্রচুর খাজা, গজা, মিষ্টির বিভিন্ন আইটেম, জিলিপি, মালপোয়া, এগুলো তো রয়েছে। এছাড়া বাদাম ভাজা, এগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন গরম জিলাপি ভাজা হচ্ছে কিন্তু, একবারে প্রথম দিনের এক্সক্লুসিভ ভিউ, দারুণ সুন্দর কিন্তু জিলিপির আড়াই প্যাঁচ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু, আলাদাই ক্রিয়েটিভিটি। জিলাপি দেখে এসেই চোখ পড়লো একেবারে লোভনীয় মালপোয়ার উপরে, পুরো গরম গরম ব্যাপার কিন্তু। প্রচুর মোমোর স্টল বসেছে, ছোট বড় বিভিন্ন রকমের কিন্তু, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। সবকিছু দেখাচ্ছে আপনাদেরকে। আপাতত একটাই দেখতে পাচ্ছি, ভোলানাথ রেস্টুরেন্ট। আপনারা কিন্তু এখান থেকে খাবার অবশ্যই ট্রাই করতে পারেন। পুরো মেলাটা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রচুর দোকানপাতি সবে মাত্র বসছে, যেহেতু আজ ওপেনিং জাস্ট, কাল থেকে কিন্তু জোর কদমে মেলা আপনারা ঘুরতে পারবেন। পেছনের দিকে আছে কিন্তু মেলার ভিতরে রাইডসের জোন, রাইডসের জোনে পৌঁছে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই। প্রথমে বাঁদিকে রয়েছে কিন্তু বাচ্চাদের জাম্পিং জোন, বাচ্চারা কিন্তু লাফাচ্ছে ঝাপাচ্ছে, এটা কিন্তু দারুণ সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের জন্য। সামনে রয়েছে কিন্তু ছোটো বাচ্চাদের একটা ঘূর্ণীয়মান সাইকেল, এবং ডান দিকে রয়েছে কিন্তু বড়দের জন্য ব্রেক ড্যান্স দেখতে পাচ্ছি, এবং ওদিকে কিন্তু ময়ূরপঙ্খী, এবং বাঁ হাতে কিন্তু সেই ড্রাগন ট্রেন। তো এগুলো কিন্তু রাইডসের জোন। আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই দেখো ব্রেক ড্যান্স আপাতত বন্ধ আছে, একজন চেপে বসে আছেন। তো পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু বাচ্চাদের জাস্ট ফাটাফাটি মজাদার একটা বিষয়। 5 বছর পর্যন্ত ছেলেমেয়েরাই মিকি মাউসে উঠতে পারবে, এটা লিখে দেওয়া হয়েছে। 20 বছরের পরও চাপতে চাও আমার নিষ্পাপ মন। সন্ধ্যে না হতে হতে কিন্তু চালু হয়ে গেছে লাইটিং, এবং এখানে কিন্তু ড্রাগন ট্রেন চলছে কিন্তু ব্রেক ডান্স একবারে জোর কদমে। ময়ূরপঙ্খীটা এখনো চালু হয়নি, তবে কাল থেকে ময়ূরটাও চালু হয়ে যাবে। ব্রেক ড্যান্সের একেবারে তলাতেই কিন্তু দুই ছোট ছোট ভাই কিন্তু দারুণ সুন্দর করে মকা ভাজা বানাচ্ছে কষ্ট করে, তো আপনারা খেতে পারেন। এখানে কিন্তু দাদার দোকানের ঘুগনি প্রচুর মানুষজন খাচ্ছেন, 10 টাকা করে নিচ্ছে দাদা কিন্তু ঘুগনি, তো ট্রাই করতে পারেন অবশ্যই। পরপর শুধু খাওয়ার দোকান, ফার্স্টের ওইখানে কিন্তু ফুচকা, তারপরে ঘুগনি, তারপরে কিন্তু এই চাউমিন, পকোড়া টকোড়া এইসবের যে দোকানগুলো হয় সেগুলো, আবার ফুচকা, তারপরে কিন্তু ঘুগনি ফুচকা। মেলা মানেই কিন্তু এই কাপ প্লেটের দোকান, এগুলোতে প্রচুর ভিড় হয়। আর এরপরে জুয়েলারি অর্নামেন্টসের মেয়েদের এই দোকানগুলো, ব্যাগের দোকান, এগুলো প্রচুর ভিড় হয়। পরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যা যা দোকান বসেছে, বেশ কিছু দোকান এখনও বসছে।
22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত জোর কদমে মেলা থাকে, 29 তারিখ ভাঙা মেলা, আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। আচার লাভার্সদের জন্য এই মেলাতেও কিন্তু একটা আচারের দোকান বসেছে, শিউরি বঙ্গ আচার। তো পুরো জোনটা আপনাদের একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মোমোর একটা দোকান, যেটা কিন্তু উর্বেরিয়া বাগরনে আউটলেট রয়েছে, সে দাদারা কিন্তু এখানে স্টল দিয়েছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। সব মেলার মতো এই মেলাতেও কমন যে তন্দুরি চা সেটা কিন্তু পৌঁছে গেছে, কিন্তু এখনো ভাইরাল যে স্প্রিং পটাটো সেটা কিন্তু এখন দেখতে পাইনি নিজের চোখে। তাই পরে পরে হয়তো চালু হতে পারে। দিদি কাকিমা জেঠিমা যারাই আছে এই দোকানগুলোতে মনে হচ্ছে এখন থেকে মার্কেট শুরু হয়েছে। আর জাস্ট প্রথম দিন ভিড়টা শুধু আপনারা দেখুন, ব্যাগের দোকান, অর্নামেন্টসের দোকান জাস্ট ফাটিয়ে দিচ্ছে কেনাকাটি করে সকালে মনে হচ্ছে। তারপরেই কিন্তু এই দোকানটা অনেকটা ক্রিয়েটিভ দোকান, আলাদাই সুন্দর লাগছে কিন্তু ডেকোরেশনটা। একবারে স্কুলের গা ঘেসে কিন্তু হাতে বোনা বিভিন্ন জিনিসপত্রের একটা করে স্টল বসেছে, দারুণ সুন্দর আছে কিন্তু, ব্যাক টু ব্যাক 3-4টে বসেছে। এবং এখানে কিন্তু দেখুন দিদি কিন্তু নিজে হাতে করে তৈরি করছেন, এটা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে ব্যাপারটা। প্রতি বছরের মতো এবছরও কিন্তু এই প্রদর্শনী মঞ্চটা করা হয়েছে, এটা কিন্তু কথা শিল্পীর বিভিন্ন কিছু তথ্য এখানে থাকে, এছাড়াও স্কুলের মডেলটা থাকে, আপনাদেরকে ভিতরটা নিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর করে এবারে ডেকোরেট করা হয়েছে। বাড়িটা কিন্তু পুরোপুরি কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনী, তার লেখা সেরা সেরা গ্রন্থ, এইসব নিয়ে কিন্তু বিভিন্ন তথ্য থাকে। এবং এই মিডিল জোনগুলো কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে কিন্তু, একটা ছোটো ছোটো বাড়ি তৈরি করা হয়েছে, ঘর তৈরি করা হয়েছে। এবং স্কুলের মডেলের জোনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই বছরের মতো, এখানে কিন্তু বিজ্ঞান প্রদর্শনী। প্রবেশদ্বারের সামনে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেতের তৈরি নানান জিনিসের সামগ্রীর সমাহার। কেমন লাগলো এই মেলার ট্যুর এবং কথাশিল্পীর বাড়ির ট্যুর অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ব্লগকে। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি।